তিনি বাঘের পিঠে সওয়ার হলেন। বাঘের পিঠে সওয়ার হইয়া অজগর সাপকে হাতের ছড়ি বানাইছে। মা সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। কিসের ছড়ি? অজগর সাপরে হাতের ছড়ি। আর বসছে কিসের পিঠে? বাঘের পিঠে। আসতেছেন আল্লাহর ওলি রাস্তা দিয়ে, তিনজনের সঙ্গে দেখা। একজন কেই তো হুজুর, বাপরে বাপ, যিনি বাঘের পিঠে বসছে, অজগর সাপরে হাতের ছড়ি বানাইছে, ও পিরই বন দিব কেডা? কোরআনের না হাদিসের না, ইতিহাসের। লেখছেন আশরাফ আলী তানভী। আগে বলে দিচ্ছি কোথার ঘটনা, ইতিহাসের। সমরকন্দ, ইরাকের বুখারা এবং সমরকন্দে একজন আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন? আসলেই বুজুর্গ আল্লাহর ওলি, ভালো মানুষ, কিন্তু বউ একটা খাটাস। আপনারা কি বলেন? খাটাস, কোনো কথা শোনে না। পাবলিক এসে কয়, হুজুর এই বউরে আপনি তালাক দেন না কেন? আরেকটা ভালো মানুষ বিয়ে করেন না কেন? আল্লাহর ওলি বলতেন, বাবা আমি যদি এই মহিলারে তালাক দেই, আমারে যে নির্যাতন করে, যে ডিস্টার্বটা করে, মাঝে মধ্যে ঘুমে তোমার বালিশ ছাপ দিয়ে মাইরে ফেলাইতেছে, আমি যদি এর ছাইরা দেই, আমি তো ধৈর্য ধরতেছি, আমার আবার কোন মুসলিম ভাই বিয়ে করবে, ওর তো রাত্রি মাইরে ফেলাই দিবে। এই জন্য অন্যরা যেন ডিস্টার্ব করতে না পারে, এই জন্য আমি আমার কাছে রাইকা দিছি আর ধৈর্য ধারণ করছি। আর আল্লাহর কাছে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইছেন, বিশ্ববিখ্যাত ওলি বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তো একদিন কষ্ট হচ্ছে না তো কথাটা? আল্লাহর ওলি বাসায় বসে আছেন, তো বউ মানে না, কয় মি আপনি কত নম্বরে পিরামি জানেন, মানতেই চায় না। একদিন সমরকন্দে তিনি বসবাস করতেন, বুখারাত থেকে তিনজন লোক আসছে আল্লাহর ওলির কাছে বায়াত হবে। কি হবে? বায়াত হবে। বায়াত হওয়ার জন্য যখন আসতেছে, তিনি একটা জায়নামাজ নিয়ে জঙ্গলে চলে গেছেন ইবাদতের জন্য। এই তিনজন আসছে, আয়সা বাড়ির আঙ্গিনে আসছে। আয়সা দেখে এক মহিলা বাড়ির উঠান চিনেননি, উঠান ঝাড়ু দিতেছে। সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, মা এই বাড়ির পিসা হুজুর কই? পিসা কেডা? কেন? এই যে বড় হুজুর এলাকার। কারে? ও তো আমার স্বামী, ও তো বাটপার। এরা কই, আরে আল্লাহ, কার কাছে মুড়ি দিতে আইছি, কার কাছে বায়াত হইতে আইছি? বউ বলতেছে বাটপার। তোমরা এত দূর থেকে আইসো, এরা চিনো না, আমার ঘরে থাকে, আমি জানি না কত নম্বর। এরা পড়ছে মহা বিপদে। আইলাম কই? দেখতেছে হাতে ঝাড়ু, বড় খতমের দোয়া পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বাঁচাও যদি মায়ের শুরু করে আমাদের। তারা তিনজন ভাগছে। আল্লাহর ওলি, অরিজিনালি আল্লাহর ওলি ছিল, কাশফ হয়ে গিয়েছে। তিনি বুঝতে পারলেন তিনজন মানুষ আসছিল বায়াত হওয়ার জন্য, কিন্তু স্ত্রীর জ্বালাতন পাইয়া এরা চলে যাচ্ছে। তাহলে এর মাধ্যমে আলিমুল আমাদের প্রতি একটা বিরূপ ধারণা এই তিনজনের তৈরি হয়েছে। তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমাকে একটা শক্তি দাও, আমাকে একটা কারামত দাও, যে কারামত দেখাইয়া এই তিনটা মানুষকে দিনের পথে আনতে পারি। আল্লাহ তাকে একটা শক্তি দিলেন। আশরাফ আলী তানভী লেখেন ওনার মালফুজাতে, তিনি বাঘের পিঠে সওয়ার হলেন। না সুবহানাল্লাহ, ডাকাই বছর কেমন এমনি মাইকের যে আওয়াজ হচ্ছে আর আপনারা যা করতেছেন, সুবহানাল্লাহ একটু জোরে পড়েন। কিসের পিঠে সওয়ার হইছে? বাঘের পিঠে সওয়ার হইয়া অজগর সাপকে হাতের ছড়ি বানাইছে। মা সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। কিসের ছড়ি? অজগর সাপরে হাতের ছড়ি। আর বসছে কিসের পিঠে? বাঘের পিঠে। আসতেছেন আল্লাহর ওলি রাস্তা দিয়ে, তিনজনের সঙ্গে দেখা। একজন কেই তো হুজুর, বাপরে বাপ, যিনি বাঘের পিঠে বসছে, অজগর সাপরে হাতের ছড়ি বানাইছে, ও পিরই বন দিব কেডা? বউ মানলো না। তিনজন এসে সালাম দিচ্ছে, হুজুর বাড়িতে গেছিলাম। হুজুর আগেই বললেন, মাইটের খাইছো না তো তোমরা? হুজুর মায়ের খাই নাই, খাওয়ার মতোই ছিল। তাদেরকে তিনি আমল দিয়ে বিদায় করে দিলেন। আর আল্লাহর কাছে বলছেন, আল্লাহ কি একটা জিনিস আমারে দিছেন আপনি, কি একটা জিনিস, আমারও তো ডিস্টার্ব করতেছে, পাবলিকও ডিস্টার্ব করতেছে। আল্লাহ আমাকে আরেকটু শক্তি দেন, আরেকটু কারামত দেন, আমার বউ যেন আমারে দেখা দিনটা কমপক্ষে শিখে। আশরাফ আলী তানভী বলেন, আল্লাহ তাকে এমন শক্তি দিলেন, তিনি বাতাসের উপর দিয়া এইভাবে উড়িয়া উড়ে যাইতেছে। বউ কি করতেছে? উঠান
দেখে আসমানের উপর দিয়ে একজন পিসা উড়ে উড়ে যায়। কই তো এমন একজন পীরের কাছে তো মুড়ি দেওয়া দরকার যে বাতাসে উড়ে উড়ে যাইতে পারে। আর আমার স্বামী একটা ভণ্ড পীর হইছে, শুধু জঙ্গলে জঙ্গলে থাকে। এটা কে? কথা বলেন না কেন? এটা কে? তার স্বামী। যেমন পীরের কাছে মুড়ি দেওয়া দরকার ছিল, কিন্তু আমার স্বামী তো এই লাইনেরই না। আজকে আসুক, জিজ্ঞাসা করব। কিছুক্ষণ পরে আল্লাহর ওলি বাড়িতে আসছেন। শুনছেন কিছু? না তো কিছু শুনলাম না। কি হয়েছে? আজকে আমি উঠান ঝাড়ু দিচ্ছিলাম, আর একজন পীর সাহেব বাতাসের উপর দিয়ে উড়ে উড়ে যাইতেছে। আমার যে কি ভালো লাগছে। আল্লাহর ওলি বলছেন, তাইলে কি মনে করো? আমার তো মন চায় এমন পীর পাইলে তো মুড়ি দিতাম। তুমি তারা চিনছ? না, আমি তো চিনি নাই। আপনি কেমন পীর? শুধু জঙ্গলে জঙ্গলে থাকেন। আর একটা পীর দেখলাম বাতাসের উপর দিয়ে উড়ে উড়ে যায়। আমার খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। এই পীরের ঠিকানাটা দেন, আমি তার কাছে বায়াত হব, আমি তার কাছে মুরিদ হব। আল্লাহর ওলি বলছেন, যিনি উড়ে উড়ে গেছে সে আর কেউ না, আমি তোমার স্বামী। কয় আপনি এই যে উড়ে উড়ে গেছেন আপনি? কয় হ্যাঁ আমি তো। ক এই জন্যই তো দেখছি একটু কাইতে কাইতে যায়। কি হয়ে যায়? খাইতে যায়। এতক্ষণ মানছে, মুরিদ হইব বলছে, স্বামীর কথা শুনে বলতেছে কাইতে যায়। মানে এর অর্থ হইলে স্বামী যত বড় পীর হন, বউ কিন্তু মুরিদ না। বহুত পীর নিজেকে সারা দুনিয়া মুরিদ, কিন্তু বউ মুরিদ না। কথা বলেন না কেন? বলা তো বহুত ওয়াজ আছে। সুতরাং এই জায়গায় এসে আমাদের মা খাদিজাতুল কুবরা সব থেকে আলাদা ছিলেন। সুবহানাল্লাহ, সব থেকে আলাদা। আমি এই জায়গায় কথা বোঝাতে চাচ্ছি, যদি একটা আদর্শ জমিনে থাকে, চরিত্র যদি দিতে পারেন মা খাদিজাতুল কুবরা, আর বিশ্ব নবীর মতো পরিবার সিস্টেম তৈরি করতে পারেন, রাসূল বলছেন মরো আর জান্নাতুল ফিরদাউসে যাও। রাসূল পাক খাদিজার সঙ্গে সময় কাটালেন, নবীজিকে চিনতেন মা খাদিজাতুল কুবরা। এই কথা বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, বুঝাতে চাই পরিবারকে ওই জায়গায় যদি সুন্দর করেন কেমন হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই দিন প্রথম নবুয়ত আসলো, ওহী নাজিল হতে লাগলো, আল্লাহর নবীর কাছে ওহী আসার আগে আগে নবীজি গারে হেরার ভিতরে বসে বসে যখন ধ্যান করতেন, ধ্যানমগ্ন থাকতেন, একদিন আমার নবী শুনেন নূরের মিম্বরে বসে, আসমান এবং জমিনের মধ্যখানে নূরের মিম্বরে বসে কে যেন এসে ডাক দিয়া বলতেছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আমার নবীজি বাড়িতে এসে খাদিজাতুল কুবরাকে বলেন, খাদিজা রে, কে যেন আমাকে নূরের মিম্বরে বসে আসমান জমিনের মধ্যখানে বসে ইয়া মুহাম্মদ বলে ডাক দে। আর কিছু বলে না। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী রে, দীর্ঘদিন থেকে আপনার সংসার করি, বিয়ের আগেও আপনাকে চিনতাম, বিয়ের পরে আপনাকে চিনি। আপনার মতো মহাদর্শবান পুরুষ আমি পৃথিবীতে আর কাউকে দেখি নাই। আমার বিশ্বাস দুনিয়ার জমিনে আপনাকে কেউ ধোঁকা দিতে চায় না। আমার বিশ্বাস আল্লাহর রহমতের কোন ফেরেশতা হবে। আর যদি কেউ আপনাকে এভাবে ডাক দেয়, আমি স্ত্রী হিসাবে আপনাকে পরামর্শ দিলাম। নবীজি দু হাত জড়িয়ে ধরলেন খাদিজার, কপালে চুম্বন করে বলেন, খাদিজা রে, তুমি জানো না আমি তোমাকে কতটুকুন ভালোবাসি। খাদিজা বলছেন, স্বামী রে, আমিও আপনাকে ভালোবাসি। খাদিজা, তুমি যদি পরামর্শ দাও, ওই পরামর্শ আমি মেনে নিব, বলো তো আমি কি করতে পারি। খাদিজা বলছেন, স্বামী রে, এইভাবে যদি প্রতিদিন এসে তোমাকে ডাক দে, আর কোনোদিন ডাক দিলে বলবা প্রতিদিন ডাকো কেন, কিছু বলো না কেন। তুমি বলবা আমার বিশ্বাস কোনো শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না, কোনো জিন্নাত আপনাকে ধোঁকা দিতে পারবে না, কারণ আপনার কপালে যেই নূর রয়েছে সেই নূরটা আমি আমার গর্বের ভিতরে নিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী আবার গেলেন গারে হারা, নূরের মিম্বরে বসে আমার নবীজিকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছে। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, কে, তোমাকে চিনতে পারলাম না। 2 দিন পরে পরে আমাকে এসে ডাক দো, ইয়া মুহাম্মদ বলে, তুমি কে? আমার স্ত্রী বলেছেন তোমাকে জিজ্ঞাসা করবার জন্য, তুমি কে? তিনি ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে চিনবেন না? আমি হলাম জিবরাইল,
আল্লাহর রহমতের একজন জলিলুল কদর ফেরেশতা, এই মুহূর্তে আপনার কাছে ওহী এবং নবুয়ত নিয়ে আমি হাজির হয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আপনি পড়েন ইকরা। নবীজি বললেন আমি পড়তে পারি না। এই আলোচনা লম্বা, এরপরে বুকে চাপ দিলেন, এটা বোঝাতে চাই না। বিশ্বনবীর কাছে ওহী নাজিল হল, নবুয়ত পেলেন, ঘামতে লাগলেন, কাঁপতে লাগলেন, জ্বর উঠে গেল। বাড়িতে চলে গেলেন, কম্বলের নিচে শুয়ে পড়লেন। কম্বল দিয়ে ডেকে রাখা হয়েছে, নবীজি কাঁপতেছেন। খাদিজাতুল কুবরা স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী রে, আপনার কাছে জানতে চাই কি হয়েছে, কেনই বা আপনি কাঁপতেছেন আর কাঁদতেছেন, শরীর থেকে ঘাম ঝরতেছে, কি হয়েছে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, স্ত্রী রে, আজ আমি যেই ঘটনার সম্মুখীন হয়েছি, এই ঘটনা তোমাকে বলতে পারতেছি না, না জানি তোমাকে বললে যদি তুমি বিশ্বাস না করো। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী, বিয়ের আগে আপনাকে ব্যবসার মাধ্যমে বিশ্বাস করেছি, আমানতদারির পরীক্ষা নিয়েছি, বিয়ের পরে আপনাকে চিনেছি। আপনি বলেন কি হয়েছে, আপনি বলেন তো কি হয়েছে, কেনই বা আপনি কাঁপতেছেন, কেন আপনার শরীর থেকে ঘাম ঝরতেছে, কেন আপনার শরীরে জ্বর উঠেছে? আল্লাহর পয়গম্বর বললেন, খাদিজা, তুমি যে আমাকে বলেছ, কে আমাকে ডাক দে জানবার জন্য তুমি আমাকে বলেছিলে, আজ এসে ওই লোকটা আমাকে নূরের মিম্বরে বসে ডাক দিয়েছে। আমি বলছি তুমি কে? সে পরিচয় দিয়েছে জিবরাইল, আমার কাছে কোরআন নাজিল করেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি আজকের থেকে নবী এবং রাসূল, এই ভার আমি নিতে পারতেছি না। জিবরিল আমিন আমাকে বুকের সঙ্গে লাগিয়ে চাপ দিয়েছে, কারণ ইলম সিনা দর সিনা, চাপ দিয়েছে, এই জন্য জ্বর উঠে গেছে। আমি আজকের থেকে নবী এবং রাসূল পৃথিবীর কাউকে বলি নাই, তোমাকে বলতেছি, তুমি না জানি বিশ্বাস করতে নাও পারো, এই জন্য লজ্জায় তোমাকে বলতেছি না। হযরতে খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী, দুনিয়ার মানুষ জানে না আপনি নবুয়ত লাভ করেছেন, ঘরের ভিতরে এসেছেন, আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী, দুনিয়ার কেউ আপনাকে চিনে না, আমি যতটুকুন আপনাকে চিনি। আর দেরি করা যায় না, আমিও এমন একটা দিনের অপেক্ষায় ছিলাম, আমি আমার স্বামীকে এতটুকুন বিশ্বাস করি, যার জিন্দেগিতে কোনোদিন একটা অন্যায় করে নাই, অন্যায় কাজের সঙ্গে জড়িত হয় নাই। আপনি নবুয়ত পাওয়ার জিম্মাদার, দায়িত্ব, আপনি নবুয়ত পাবেন, আপনার হক। সুতরাং পয়গম্বরে আরবি, দেরি করা যায় না। আপনাকে প্রশ্ন করতে চাই না সত্য না মিথ্যা, কারো কাছে আপনাকে নিয়ে যেতে চাই না। এই মুহূর্তে আপনি স্বামী, আমি স্ত্রী, আপনি এখনো কাউকে দাওয়াত দেন নাই। সর্বপ্রথম আপনি আমাকে কালিমা পড়াইয়া প্রথম মুসলমান আপনি আমাকে বানাইয়া দেন। পড়েন সুবহানাল্লাহ। কেমন স্ত্রী, স্বামীকে কেমন বিশ্বাস করেন, আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আমি প্রথম মুসলমান হতে চাই। আমার বন্ধুগণ, বোঝাতে চাই স্বামীর প্রতি তার কেমন অগাধ বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল, আমানতদারি ছিল। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ইন্তেকালের সময় চলে আসলো, ঘটনা বলা শেষ করে দিলাম, একেবারে ইন্তেকাল পর্যন্ত পৌঁছে গেলাম। নবীজি দ্বীনের দাওয়াত নিয়ে বাহিরে বাহিরে থাকে। মানুষ আমার নবীকে কালিমার দাওয়াত দেওয়ার কারণে পিঠায়, আঘাত করে, পাথর দিয়ে নির্যাতন করে। সারাদিন মানুষের দ্বারে দ্বারে কালিমার দাওয়াত দেওয়ার পরে না খাওয়া পেটে কোনো খাবার নাই। সারাদিন কষ্ট করেছেন, মানুষ গালি দিয়েছে। সন্ধ্যার সময় দরজায় এসে খাদিজা বলে একটা ডাক যখন দিয়েছে, একটা ডাক দিতে দেরি হয়েছে, দরজা খুলে খাদিজা মুচকি হেসে নবীজিকে দৌড়াইয়া কপালে চুম্বন করে ডাক দিয়া বলেছেন, স্বামী রে, আপনি যতক্ষণ ঘরে আসেন না, আমি খাদিজা এক ফোঁটা পানিও পান করি না। কেমন ছিলেন আমাদের মা? স্বামী আপনাকে এতটুকুন ভালোবাসি, আপনি দিনের দাওয়াত নিয়ে বাহিরে থাকেন, আর আমি ঘরে ভিতরে একা একা খাবো, ঘুমাবো, হতে পারে না। আমার বন্ধুগণ, এই খাদিজাতুল কুবরার ইন্তেকালের দিন যখন চলে আসলো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে দিনের দাওয়াতে ছিলেন। ঘরের ভিতরে প্রবেশ করলেন, করে
দেখেন আমাদের মা খাদিজাতুল কুবরা কাঁদতেছেন, শরীর থেকে ঘাম ঝরতেছে, চোখ থেকে পানি পড়তেছে। নবীজির বয়স যখন ছিল 25, 24, 21, ওই সময় বিয়ে করেছিলেন 45 বছরের মহিলা। আজ আমার নবীর বয়সে তো উপরে চলে গিয়েছে, খাদিজার বয়স 65, 70-এর কাছে। আমার বন্ধুগণ কাঁদতেছেন। আমার নবী বললেন, খাদিজা কান্না করো কেন? জবাব দিচ্ছেন না। বিশ্বনবী বলছেন, খাদিজা, দিনের দাওয়াত দিতে গিয়ে বাহিরে মানুষ আমাকে নির্যাতন করে, আঘাত করে, পিঠায়, কষ্ট নিয়ে ঘরে ঢুকি। ঘরে এসে তোমার চেহারার দিকে যখন আমি বিশ্বনবী তাকাই, আমার গোটা দিনের কষ্ট দূর হয়ে যায়। আর আজ তুমি কেন কান্না করতেছো? আমাকে কান্নার কারণটা বলে দাও। খাদিজাতুল কুবরা বললেন, স্বামীরে, আমার দর্দে সিনা, বুকের ব্যথা বেড়ে গিয়েছে। আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় মরে যাব। আমি এই জন্যে কাঁদতেছি, আমি যদি মরে যাই, কে আছে আপনাকে দেখবার মতো? কে দেখবে? মক্কায় যে আপনার কেউ নাই, কে আপনাকে দেখে রাখবে? মানুষ আপনাকে কিছু বলতে পারতো না, কারণ মক্কার মানুষ আমার টাকা দিয়ে বিজনেস করে। এই জন্যে কেউ ভয়ে আপনার বিরুদ্ধে কথা বলতে পারতো না। আমি যদি মরে যাই, মানুষ আপনাকে নির্যাতন করবে, কোথায় যাবেন? এই জন্যে কাঁদতেছি। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামীরে, ও স্বামী, এই জন্য আমি কান্না করতেছি। আমি যদি মরে যাই আপনার কি হবে? কে আপনাকে দেখে রাখবে? বিশ্ব নবী বলছেন, খাদিজা, তুমি এমন কথা বলো না। আমি বিশ্ব নবী দুনিয়ার জমিনে জিন্দা থাকবো, আর তুমি ইন্তেকাল করবে, দুনিয়ায় তুমি থাকবে না, আমি মানতে পারবো না। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী, আমার মনে হয় আজকে আমি বাঁচবো না, মরে যাব। আপনাকে কয়েকটা ওসিয়ত করে দিতে চাই, ওসিয়তগুলো আপনি মনে রাখবেন, আর আপনার কাছে আমি কিছুই চাই না। খাদিজাতুল কুবরা এই বলে বিশ্ব নবীকে কাছে ডাকলেন। নবীজি কাছে চলে গেলেন, কপালে চুম্বন দিয়ে জোরে মুষ্টিবদ্ধ করে হাত ধরে বলছেন, স্বামীরে, আমি স্ত্রী হিসাবে দীর্ঘদিন পর্যন্ত আপনার ঘর সংসার আমি করেছি। চলার পথে না জানি কোন জায়গায় কত অন্যায় করেছি, কষ্ট দিয়েছি। আপনি মনে ব্যথা পেয়েছেন, হক আদায় করতে পারি নাই। আজকে স্ত্রী হিসেবে আপনার কাছে ক্ষমা চাই। আপনি যদি আমাকে ক্ষমা না করে দেন, আমি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। নবীজি ডাক দিয়ে বললেন, খাদিজা, তুমি আমার ঘরে আসার পরে তোমার সমুদয় সম্পত্তি ইসলামের রাস্তায় তুমি ব্যয় করে দিয়া দ্বীনের রাস্তায় যে উদারতা তুমি তৈরি করেছো, এই ঋণ পরিশোধ করবার মতো না। আমি স্বামী হিসেবে তোমার কোনো হক আদায় করতে পারিনি, সুতরাং তুমিও আমাকে ক্ষমা করে দিও। এই কথাগুলো যখন বলা হচ্ছে, এই সময় খাদিজাতুল কুবরা বলছেন, স্বামীরে, আমি কয়েকটা ওসিয়ত করতেছি, আপনি কি আমার ওসিয়তগুলো শুনবেন? আমার নবীজি বলেন, খাদিজা, তুমি শুনো, সত্যিকার অর্থে যদি তুমি মরে যাও, আমি বললাম, তুমি যদি আমার কাছে আমার কলিজা পর্যন্ত নিতে চাও, আমি বিশ্ব নবী আমার স্ত্রীকে এতটুকুন ভালোবাসি, আমি মুহাম্মদ কলিজা পর্যন্ত দিতে পারি। পড়েন সুবহানাল্লাহ। ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মুহাব্বত, ভালোবাসা, প্রেম কতটুকুন ছিল, কেমনে দিনের দাওয়াত দিয়েছেন, আর আজকে আমাদের ভিতরে পরিবারে কেমন শান্তি আছে। খাদিজাতুল কুবরা বলতেন, স্বামীরে, আমার 1 নম্বর ওসিয়ত, ও স্বামী, দীর্ঘদিন আপনার সঙ্গে ঘর সংসার করেছি, কোনদিন দামি একটা কাপড় চাই নাই, দামি একটা বাড়ি চাই নাই, দামি একটা খাবার চাই নাই। আজ আমি যে জিনিসগুলা চাইব খুব দামি জিনিস না। 1 নাম্বার হলো, আমি যদি ইন্তেকাল করি, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি অবশ্যই জানেন, যেই দিন আপনাকে বিয়ে করেছি, আপনার ঘরে আমি এসেছি, ওই দিন থেকে আজকে পর্যন্ত আপনাকে আমার হাত দিয়ে গোসল করাইয়া দিয়েছি, আপনাকে আমার হাত দিয়ে গোসল করিয়ে দিয়েছি। কোনদিন আপনাকে একা একা গোসল করতে আমি খাদিজা দেই নাই। আজকে যদি আমি ইন্তেকাল করি, আমি যদি মরে যাই, আপনার কাছে আমার প্রথম চাওয়া,
জিন্দেগির শেষ গোসলটা আপনার পবিত্র হাত দিয়ে আমাকে দিবে। স্বামীরে, আপনার হাত দিয়ে যদি আমাকে গোসল করাইয়া দেয়, আমার বিশ্বাস আপনার পবিত্র হাত মুবারক যে বডিতে লেগে যাবে, ওই বডিতে আল্লাহ ফেরেশতা আযাব দিবে না। নবীজি বললেন, খাদিজা, স্ত্রী হিসেবে তুমি ওটা চেয়েছো, আমি মেনে নিলাম, অবশ্যই তোমাকে আমি গোসল করাবো। স্বামীরে, আমার 2 নম্বর ওসিয়ত, আমি যদি মরে যাই, আমাকে আপনি দামি দামি কাপড় দিয়ে কাফন দিয়েন না। দামি দামি কাপড় কিনে আপনি আমাকে কাফন দেওয়ার দরকার নাই। আপনার পরনের যে জুব্বা, আপনার পরনের যেই পাঞ্জাবি, দিনের দাওয়াত দিতে গিয়ে ঘাম লেগেছিল যে পাঞ্জাবিতে, এই না ধোয়া একটা পাঞ্জাবি দিয়ে আপনি আমার কাফন পরাইয়া দিবেন। পয়গম্বরে আরবি স্বামী, স্ত্রী হিসাবে আপনার কাছে আমি চাইলাম, আপনি যদি আমাকে আপনার পরনের জুব্বা দিয়ে আমার কাফন পরাইয়া দেন। আপনার জুব্বার এত দাম রয়েছে, আমার বিশ্বাস আমার বডি যখন আপনার জুব্বার ভিতরে থাকবে, কবরের ভিতরে কোন ফেরেশতা আমাকে আযাব দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। কি ওসিয়ত করতেছেন স্ত্রী তার স্বামী। আমার বন্ধুগণ, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে খাদিজাকে বলছেন, পাগলের মতো কি বলতেছ? কেনই তুমি আমাকে ছেড়ে যেতে চাও? তোমার 2 নম্বর ওসিয়ত আমি মেনে নিলাম। 3 নম্বর কি বলতে চাও? স্বামীরে, আপনার কাছে 3 নম্বর চাওয়া হলো, আমার জানাজার ইমামতি কাউকে দিয়ে দিবেন না। আমার জানাজার ইমামতিটা আপনি নিজে করবেন। আপনি যখন আমি স্ত্রীর লাশের সামনে দাঁড়িয়ে জানাজার ইমামতি করবেন, জিন্দেগিতে চলার পথে অনেক স্মৃতি আপনার মনে পড়বে। আপনার চোখ থেকে যদি ভালোবাসার কারণে 1 ফোঁটা পানি মাটিতে পড়ে যায়, আমি খাদিজার জন্য জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বললেন, খাদিজা, তাও মেনে নিলাম, আর কি বলতে চাও? খাদিজা বলছেন, স্বামীরে, আর বেশি কিছু চাইবো না, একটা ওসিয়ত করব। কি ওসিয়ত? পয়গম্বরে আরবি, আপনি তো বলেছেন কবর বড় ভয়ঙ্কর জায়গা, কেউ কাউকে সহযোগিতা করতে পারবে না, এত আযাব, এত আযাব। আপনি আপনার মেয়ে ফাতেমাকে বলেছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার, ফাতেমা তুমিও নিজেকে আগুন থেকে বাঁচাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, কবরের ভিতরে আমার সঙ্গে কি ব্যবহার হবে জানি না। 2টা পা জড়াইয়া ধরলাম, জীবনে কিছুই চাইলাম না। আমার কবরের ভিতরে কি প্রশ্ন করা হবে না জানি, আমি যদি জবাব দিতে না পারি, কিয়ামতের দিন কি জবাব দিব? কবরের ভিতরে আটকা পড়ে যাব, জাহান্নামে যাওয়া লাগবে। আপনি আমাকে একটা বার কথা দেন, আমার কবরের প্রশ্নের সময় আপনি আল্লাহ আমার পক্ষ থেকে জবাব দিবেন। আল্লাহর রাসূল কোন উত্তর দিতে পারতেছেন না, কবরের ভিতরে কেমনে জবাব দিব? খাদিজাকে প্রশ্ন করলে কেমনে উত্তর দিব? নবীজি ইতস্তবোধ করে বলেন, খাদিজারে কথা দিলাম, যতক্ষণ পর্যন্ত তোমার কবরের প্রশ্নের জবাব আমি না দিব, ততক্ষণ পর্যন্ত তোমার কবরের উপর থেকে আমি তোমার স্বামী উঠে ঘরে আসব না। আমার বন্ধুগণ, সংক্ষেপ কথা, এক পর্যায়ে মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন। নবীজি গোসল করালেন, নিজের জুব্বা দিয়ে কাফন পরালেন, জানাজার ইমামতি করলেন, নিজের কাঁধ মোবারকে লাশ উঠালেন, কবরে নিয়ে গেলেন, নিজের হাতে কবরে রাখলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা, আজ থেকে আমি একা হয়ে গেলাম, খাদিজাকে তোমার হাওয়ালা করে দিলাম। আল্লাহ তাআলা, কিয়ামতের দিনে সবাই যখন সবাইকে ভুলে যাবে, সর্বপ্রথম তুমি আমাকে আমার খাদিজার সঙ্গে সাক্ষাৎ করাইয়া দিবা। কেমন ভালোবাসা! এই পরিবারের ভিতরে যে আদর্শ আর চরিত্র ছিল, আজ আমাদের পরিবারের ভিতরে সেই আদর্শ আর চরিত্র নিয়ে আসার কথা বলছে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে খাদিজাতুল কুবরার কবরটাকে বেঁধে দেওয়া হলো, বন্ধ করে দেওয়া হলো। রাসূল পাক কবরের উপরে বসে আছেন, চোখের পানি ছেড়ে কাঁদতেছেন।
হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চলে আসেন। আর কতক্ষণ কাঁদবেন? কবরের উপর থেকে চলে আসেন। নবীজি বলছেন, না রে ওমর, আমি আমার স্ত্রীর সঙ্গে কথা দিয়েছি, বিপদের সময় তার প্রশ্নের জবাব দিব, কিন্তু না জানি আমি কি করব, আমি দিতে পারবো কিনা আমি জানি না। আমার বন্ধুগণ, বিশ্বনবী বসে আছেন, জিবরিল আমিন এসে হাজির হয়ে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনি যদি এখানে বসে থাকেন, আল্লাহ বলছেন কোন ফেরেশতা এসে আপনি যেখানে বসেছেন এই কবরে কার সাহস প্রশ্ন করার, কার সাহস খাদিজাকে প্রশ্ন করার, কিন্তু নিয়ম তো মানা লাগবে, খাদিজাকে প্রশ্ন করতে হবে। আপনি কবরে থাকলে কেউ তো প্রশ্ন করবে না, আসবেও না। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি ইমামুল আইম্মা, আপনি ইমামুল মুরসালিন, আপনি শফিউল মুজনিবিন, আপনি রবিয়া রহমত, আপনার সামনে কেউ তো আসবে না। দয়া করে যদি আপনি যেতেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বলছেন, জিবরাইল, আমার বন্ধুকে জানাইয়া দে, আমার বন্ধু যেন কবরের উপরে বৈশা চোখের পানি না ফালায়। তার চোখের পানি আমি আল্লাহর বরদাস্ত হয় না। আমি কথা দিলাম যে খাদিজা দ্বীনের জন্য এত কষ্ট করেছে, এত মেহনত করেছে, আমার নবীজিকে সাপোর্ট দিয়েছে, সমুদয় সম্পদ দ্বীনের রাস্তায় ব্যয় করেছে, দুনিয়ার জমিনে স্ত্রী হিসাবে স্বামীর প্রতি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরশে আজিম থেকে ঘোষণা করলাম, আমার বন্ধুকে জানাইয়া দে, তিনি যেন বাড়িতে চলে যায়। এই মুহূর্তে খাদিজার কবরের প্রশ্নের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু আকবার। এই হচ্ছে সমাজ। লম্বা ঘটনার সামনের দিকে যেতে চাই না। স্বামী স্ত্রীর মধ্যে যদি প্রেম, ভালোবাসা, নৈতিকতা, আদর্শ তৈরি হয়ে যায়, এই সমাজ এখনো প্রতিষ্ঠা সম্ভব। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহকে ওয়াস্তে আমরা পরিবারের ভিতরে দিন প্রতিষ্ঠার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীতে মিল মহব্বত তৈরি করবেন তো ইনশাআল্লাহ? বাবা ছেলে মহব্বত তৈরি করবেন ইনশাআল্লাহ? মা মেয়ে ভালোবাসা তৈরি করবেন তো ইনশাআল্লাহ? ভাই ভাই মহব্বত তৈরি করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ঘরে গেলে হাসি মুখে কথা বলবেন, সালাম দিয়ে কথা বলা শুরু করবেন, ঘর থেকে বের হয়ে আসার সময় ভালোবাসা যদি চান, একসাথে জান্নাতে থাকতে চান, স্ত্রীর কপালে চুম্বন দিয়ে বের হবেন। শামাইলে তিরমিজি খোলেন, নবীজি যখন নামাজ পড়াইতে যাইতেন, তার হুজরা মুবারক থেকে বের হতেন, তখন ইকামত হচ্ছে, কাদ কামাতিস সালাহ, বেলাল বলতেছে, আর রাসূল আয়েশার কপালে চুম্বন দিয়ে ঘর থেকে বের হচ্ছেন। এটার নাম ইসলাম। আর আমরা ইসলামকে বানাইছি কি ফ্যাশন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আর আজকে লম্বা করতে চাই না, দীর্ঘ সময় আমাকে ঢাকায় এখনই ব্যাক করতে হবে। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকলো। একদিকে মাইক কষ্ট দিছে আমাকে।